যেদিন আব্বু হয়েছিল ঠিক সেই দিনটা আমি আর আমার বর ভেবে রেখেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এই দিনটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। কয়েকদিন থেকেই আমার চ্যানেলটা দেখলে তোমরা জানতে পারবে আমি শুধু বলছি যে সামনেই আমাদের অনুষ্ঠান। ফাইনালি আজকেই হচ্ছে সেই অনুষ্ঠান। আজকে আম্মু আর আব্বুর আকিকা, সঙ্গে কিন্তু আরও একটা জিনিস, সেটা একটু পরে বলছি। আমাদের মুসলিম মতে বলা আছে যে যত তাড়াতাড়ি ছেলে মেয়েদের আকিকা দিয়ে দেওয়া হয় তত তাড়াতাড়ি কিন্তু ভালো। 7 দিনে কিংবা 21 দিনে দেওয়াটা অতি উত্তম। আমাদের যখন সেই সময়টা হয়ে ওঠেনি, সেই জন্য ভাবলাম এই সময়টাই দিয়ে দেওয়াটাই ভালো। সঙ্গে আব্বু যেহেতু 6 মান্থে পড়ে গেছে, ওই জন্য রাইস সেরিমানিটাও একসঙ্গে করে নিলাম। আমরা এদিকে নাস্তা করতে বসে গেছি। নাস্তা খাওয়ার পর সেই মুহূর্তটা আব্বু আম্মুর মুখে কিন্তু হচ্ছে ক্ষীর দেওয়া হচ্ছে, পায়েস দেওয়া হচ্ছে। আমি আব্বাকে বলে দিয়েছিলাম যে পায়েসটা কিন্তু সামান্য পরিমাণেই দেবে, কারণ অনেকের মুখেই শুনেছি এই প্রথমবার কিছু খাওয়ানোর পর বাচ্চাদের অনেকটা শরীর খারাপ। আমি কিন্তু কোনোভাবেই কিছু রিস্ক নিতে চাইছিলাম না, সেই জন্য সামান্য পরিমাণেই হচ্ছে দিয়েছে। আর প্রত্যেকটা মানুষকে আমি ধরে ধরে বলে দিয়েছিলাম যে একটুখানি করে খাওয়াবে। আর সবাই সেই মতো একটু একটু করে খাওয়াচ্ছিল। আর ছেলেটা আমার মজা করেই কিন্তু খাচ্ছিল, দেখো জিভটা বার করিয়ে কীরকম করে খাচ্ছে। ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পর এবার আমরা লাঞ্চে বসে গেলাম। লাঞ্চে কিন্তু বিরিয়ানি ছিল, সঙ্গে ছিল চিকেন চাপ, আর আজকের লাঞ্চের মেন যেটা সেটা হচ্ছে পায়েস। কারণ রাইস সেরিমানিতে পায়েস না হলে কি করে হয়, পায়েসটাই তো মেন শো টপার হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর সব আত্মীয় স্বজনকে টাটা বাই বাই করে হয়ে যাওয়ার পর চারিদিকে কিন্তু সব গিফটগুলো ছড়াছড়ি হয়ে পড়েছিল। ফাইনালি সেই গিফটগুলো আনপ্যাক করছি, কারণ গিফটগুলো আনপ্যাক করে কোন দিকে রাখবো সেটা সাইজ করে রাখলে খুবই ভালো হয়। আর গিফট আনবক্স করতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। আমার বিয়ের সময় আমি তখন কিন্তু করতে পারিনি, কারণ যখন বাপের বাড়ি যাই তার আগেই আনবক্স হয়ে গিয়েছিল। এই জন্য এই সময়টা হলেই একটুখানিও দেরি করব না, যত তাড়াতাড়ি সম্ভব আনবক্স করে নেবো। সেই জন্যই দেখো সব গিফটগুলো আমি পেড়ে নিয়েছি, উপরে যেগুলো ছিল আর খাটের ভিতরে যেগুলো ছিল সমস্ত কিছু বারটার করে নিয়েই বসে পড়েছি যে গিফটগুলো আনবক্স করার জন্য। সবথেকে বেশি যেগুলো দেখতে পাচ্ছি এই যে গামলাগুলো পড়েছে। এত গামলা নিয়ে আমি কি করব, যেহেতু আমাদের ছোট ঘর, এত গামলা রাখার জায়গাও বাবু নেই। আমরা যাই পারে করি না কেন, আমার মেয়ের আর কি আছে, চকলেটের বক্স পেয়েছে, ও ওইটা নিয়েই ব্যস্ত। শুধু যে চকলেটের বক্স নয়, ওর সঙ্গে কিন্তু ও দেখতে পাচ্ছ টিফিন বক্সও পেয়েছে, মানে স্কুল যাওয়ার জন্য। সঙ্গে একটা স্টাডি টেবিল পেয়েছে, অনেক খেলনা পেয়েছে। ওর বেশ ভালোই হলো। স্টাডি টেবিল তো কিছুদিন পর ওর জন্য কিনতেই হতো, যে দিয়েছে কিন্তু তাকে অসংখ্য ধন্যবাদ। গিফটগুলো দেখা দেখি হয়ে যাওয়ার পর এইবার আমরা বসে পড়েছি জামা কাপড়গুলো দেখার জন্য। শুধু যে আব্বুর জামা কাপড় পরেছে তা নয়, সঙ্গে কিন্তু আম্মুর জন্য অনেক জামা কাপড়। সবাই যে গিফট নিয়ে এসছে সেটা থেকে সবাই এসেছে, উপস্থিত হয়েছে, আমার ছেলে মেয়েকে দোয়া দিয়েছে। এটার জন্য আমি আর আমার বর অনেক সবাই কাছে কৃতজ্ঞ। সবাইকে ডেকেছি, সবাই এসেছে, উপস্থিত হয়েছে, এটাই তো যথেষ্ট। গিফটটা আর কি, এক এক করে সমস্ত কিছু দেখা হচ্ছিল আর বলা হচ্ছিল যে কতটা সুন্দর। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আম্মুকে ওর ফুমা দিয়েছে অনেক, এতটা পছন্দ হয়েছে, বলছিলাম যে ওটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু ওই যে পছন্দ এমন একটা জিনিস হয়েছে, পছন্দ হয়ে গেছে না বলে ওই জন্য জামা কাপড়গুলো দেখা দেখি হয়ে যাওয়ার পর এবার যে সোনার উপগুলো ছিল সেইগুলো হচ্ছে দেখা দেখি হচ্ছে। বোন একটা একটা করে এখানে ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এইখানে ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটা যদি লাইক করে দিও, আর আম্মু আব্বুকে তোমরা অনেক অনেক আরেকটা জিনিস না বললে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা গোপন রেখেছিলাম, এখানেই বললাম, এর কারণ